আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? সুন্দর একটা টপিক আপনাকে আজকে স্মরণ করিয়ে দেই। যারা স্পেশাল ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাবেন, শুধুমাত্র এটা ওনাদের জন্য। ইন্টারভিউ বোর্ডে যখন আপনি ঢোকেন তখন সামনে ২ বা ততোধিক ব্যক্তি সচরাচর থাকে আপনাকে প্রশ্ন করার জন্য, আপনার বিস্তারিত জানার জন্য অথবা আপনাকে টেস্ট করার জন্য। কখনো লিখিতভাবে পরীক্ষা নেওয়া হয়। তো সেটা তো হচ্ছে গিয়ে লিখিত। আর মৌখিক বা ইন্টারভিউ যেটা বোঝানো হচ্ছে, ওখানে যখন আপনাকে প্রশ্ন করা হয় সচরাচর যে আপনি নিজের সম্পর্কে একটু বলেন। অনেকে একটু বুদ্ধি করে বলে বসেন যে, "স্যার ইংরেজিতে বলবো নাকি বাংলায় বলবো?" দেখেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি কোনো প্রশ্ন করার দরকার নেই। আপনি যে ভাষাটা খুব ভালো বোঝেন, খুব ভালো স্মার্টলি জানেন, স্মুথলি বলতে পারবেন, আপনি সেই ভাষায় বলা শুরু করে দেন। আমি বাঙালি। আমাকে যদি প্রশ্ন করে, আমি বাংলাদেশী হিসেবে আমি সবার আগে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করব। আমি যতই ইংরেজি জানি না কেন। রাইট? যদি আমাকে আমার ইন্টারভিউ বোর্ড থেকে বলা হয় দয়া করে আপনি ইংরেজিতে আপনার সম্পর্কে একটু বলেন, দেন আমি অবশ্যই ইংরেজিতে বলবো, A to Z পুরোটা আমি ইংরেজিতে বলবো। আর যদি আমি ইংরেজি না পারি, আমি দুর্বল হই, স্যার আসলে আমি ইংরেজিটা একটু কম পারি, তো একটু প্লিজ ক্ষমা করুন, আমি ইংরেজি দুর্বল আছি, বলে দেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি ইংরেজি বলতে গিয়ে এমন এভাবে বলেন, আই এম এসএসসি 3.5, আই এম এইচএসসি, না না না, নো নো, কোনো দরকার নাই। আইএ মেসেজ হওয়ার দরকার নাই। কমপ্লিটলি বলে না, স্যার আমি আসলে ইংরেজিতে দুর্বল আছি। দেন উনি যদি ফিল করে ইংলিশে পারদর্শী ছাড়া আমরা নেব না, তখনই বলে দেওয়া, তাহলে আপনি প্লিজ আসেন। আসলে আমাদের একটু ইংলিশে পারদর্শী লোক দরকার। আপনি আন্ডার এস্টিমেট হচ্ছেন না। আপনাকে স্মুথলি বলে দিছে। আপনাকে কষ্ট করতে হচ্ছে না, আপনার সময় নষ্ট হচ্ছে না ওখানে। একটা প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট থাকতেই পারে। আপনি আপনার ভাষা প্রকাশের জন্য যেই মাধ্যমটা সবচেয়ে উত্তম আপনি সেটা ইউজ করেন। যে বা যাহারা আপনাকে বলে যে আপনার মাস্ট বি ইংরেজিতে বলাই লাগবে, ওনাদের ট্রেনিং এবং লার্নিং দুটোই কাবলা আছে। আপনাকে প্রতিবন্ধী করে দিচ্ছে, আপনার মধ্যে কনফিউশন তৈরি করে দিচ্ছে, আপনাকে অযোগ্য প্রমাণিত করার জন্য একটা ওয়ে তৈরি করে দিচ্ছে। অটোমেটিক্যালি আপনি সেখানে অযোগ্য হয়ে যাচ্ছেন। যে আপনি প্রথমে ইংরেজিতে বললেন, এখন আবার বাংলায় চলে আসছে। তার মানে সমস্যা আছে। কাজেই আপনি সেই ল্যাঙ্গুয়েজটা মেইনটেইন করেন যেটা আপনার জন্য পারফেক্ট। ইংরেজি কখনোই বলবেন না সেটা আমি বলছি না। আপনি অবশ্যই ইংরেজি ইউজ করবেন। যদি আপনি পারফেক্টলি জানেন। না জানলে অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা কোনো দরকার নাই। বাকিটা আপনার সিদ্ধান্ত। কারণ বাংলায় বললে কেউ নিষেধ করে না, ইংরেজিতে বললে কেউ নিষেধ করে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল বলে থাকলে একটু কমেন্টসে জানাই দিবেন। শুধরে নেব। আল্লাহ হাফেজ।